হ্যালো। হ্যাঁ, অন্তরা না তুমি? আপনি কে বলছেন? হ্যাঁ, আমি নেজাম। কোন নিজাম চিনতে পারলাম না তো। এখন চিনতে পারো নাই? ওই যে খুলনাতে যে নেজাম স্যার, ওহো, এডিশনাল টিআইজি। হঠাৎ করে কি মনে করে? তোমার নাম্বারটা আমার ফোনে ঘুরতেছিল, তাই তোমাকে ফোন দিলাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, শুধু নাম্বারটাই ঘুরতেছিল, আর কিছু আপনার মনে পড়ে নাই? সবই মনে পড়ছে। তাহলে এতদিন ধরে আপনি কি আর বলবো, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কখনো তো জানাইলেন না অথবা চেষ্টাও করলেন না জানার জন্য। আমি তো খুলনাতেই আছি এখনো। তুমি কোথায় আছো? চট্টগ্রাম ট্রান্সফার হয়েছিল? হ্যাঁ স্যার, আমি তো ওইখানেই আছি, তা আপনি একবারও আসতে চাইলেন না, সবকিছু বলে গেলেন স্যার। হ্যাঁ, চট্টগ্রাম আসবো। তোমার কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, সাবেক ডিআইজি নেজামের একটা অশ্লীল ফোন আলাপ ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়। এই ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সাবেক পুলিশের সদস্য যারা ছিলেন তারা কতটুকু জঘন্য ছিলেন। চলুন প্রিয় দর্শক, কথা না পারে সেই ফোন আলাপটা আগে আমরা একটু শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমি, অনেক ভালো আছি। আপনাদের থেকে অনেক কিছু রক্ষা পেয়ে এখন আমি অনেক ভালো আছি। চট্টগ্রাম কি স্বামী সন্তান নিয়ে থাকো নাকি? হ্যাঁ, এখানে আমার ফ্যামিলি আছে। ও, তারপরে সবকিছু ভালো এখন? হ্যাঁ, সবকিছু ভালো আছে। এখন আপনারটা বলেন, আপনি কোথায় কিভাবে টাইম পাস করতেছেন? টাইম পাসের আর কি আছে, চলতেছে, ভালোই চলতেছে সবকিছু। টাইম পাসের বিষয়টাই তো আসল বিষয়টা স্যার, কারণ হুম, আমি তো সবই জানি না। আপনি তো টাইম পাস ছাড়া থাকতেই পারেন না। আপনার চাওয়া পাওয়া আনন্দ উপভোগ করার জন্য আচ্ছা, কারণ না কারণ আপনার পাশে থাকার প্রয়োজন হয়। তাই? তাহলে তো ভালোই। সবকিছু তোমার মনে পড়ে গিয়েছে? কেন পড়বে না? ভালো লাগা জিনিসটাকে তো কখনো ভোলা যায় না, যত দূরে যাই না কেন। আমি অনেক চেষ্টা করছি আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু আমি কখনো যোগাযোগ করতে পারি নাই। হঠাৎ করে আপনি আমাকে ফোন দিলেন, বিষয়টা জানতে পারলাম না। তাই? আর তোমার ফোন নাম্বারটা তোমার জিমেলে সেট করা ছিল, তাই আমার নাম্বার হয়তো তুমি ডিলিট করে দিয়েছো, সেই জন্য তুমি এ করো নাই। আচ্ছা, যাই হোক, আমি তো চট্টগ্রাম আসতেছি, ঠিক আছে? একটু অফিসিয়াল কাজ আছে, তো দেখা করিও। স্যার শোনেন, মন থেকে আপনাকে কখনো ভুলতে পারবো না, আমি ভুলেও যাই নাই। অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু দেখি যে আপনার ফোনে আমি কখনো যোগাযোগ করতে পারছি না, ফোনটা বন্ধ। তারপর আমি রাগ করে নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম। হুম, যে যে স্যার আমার সঙ্গে এত কিছু করলো, কত আনন্দ, কত চাওয়া পাওয়া ভালোবাসা সবকিছুই পূরণ হলো, কিন্তু সে কি করে ভুলে গেল আজকে আমাকে। না না না, ভুলি নাই তো। ঠিক আছে, তুমি ট্রান্সফার হয়ে চলে গেলা, আমার সাথে রাগারাগি করলা, ঠিক আছে? আমি তোমাকে ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে কখনো ট্রান্সফার করিনি। ট্রান্সফার এটা উপর থেকে হয়েছিল। আমি তোমাকে খুলনা থেকে চট্টগ্রাম ট্রান্সফার করিনি, বুঝতে পেরেছো? আচ্ছা, ট্রান্সফার করেন না ঠিক আছে, তাহলে কি যোগাযোগ রাখাটা কি অপরাধ ছিল? আপনি না খুলনার চিটাগাং কত দূর? আপনি কি আমার সঙ্গে দেখা করতে পারতেন না? না হ্যাঁ, না, দেখা করিনি তোমার সাথে। ভাবতেছি যে একটা নতুন জায়গায় গেছো, ফ্যামিলি টেমিলি নিয়ে গেছো, ভালো থাকো, সেই জন্য আর কোনো ডিস্টার্ব করিনি তোমাকে। রিয়েলি ভাবে তো ভালো আছি, কিন্তু মনের দিক থেকে যে কতটা কষ্টে আছি সেটা তো আপনি ছাড়া তো আর কারোর জানার কথা ছিল না, জানেও না কেউ। তাই? মনের আবার কি সমস্যা? তাই নাকি? হ্যাঁ, আসলে তুমি তো এই জন্যই তুমি তো আমাকে অনেক, আপনাদের কিছু কিছু ব্যাপারে বলে পুরুষ মানুষ এমনই হয়। হ্যাঁ তুমি তো আমাকে অনেক ভালোবাসতা, বুঝতে পেরেছিলাম, তাই না? ভালোবাসার মানুষটি কি কখনো ভোলা যায়, তার কাছে যত কিছুই থাক না কেন? আচ্ছা ঠিক আছে, আমি তো চট্টগ্রাম আসতেছি, তুমি আমার সাথে দেখা করতে পারবা একান্তে? না, আমি দেখা করতে পারবো না। যে মানুষটি আমার কথা ভুলে এতদিন থাকতে পারলো, আর হঠাৎ করে আসলে আমি তার কাছে দৌড়া চলে যাবো, এটা অসম্ভব, আমি যেতে পারবো না। না, আমি ভাবতেছিলাম অন্তরার সাথে হয়তো মিট করা হয়নি,
দেখো আগে যেরকম ছিল এখন তো ওরকম না। ভালো, সকলেই ভালো হয়ে গেছে, তুমিও ভালো হয়ে গেছো, এখন দেখা করো জাস্ট অতটুকুই। না, আমার তো মনে হয় আমার জায়গায় আপনি অন্য কাউকে আবার নিয়েছেন, গড়ে নিয়েছেন, তার সঙ্গে এরকম রাত কাটান, টাইম পাস করেন, সবকিছুই করেন, আমার বিশ্বাস। কারণ ছেলে মানুষ এমনই হয়, তাই নাকি? তাদের এক খাবারে কখনো মন ভরে না, তাদের 2-3 প্রকারের খাবার প্রতিদিন লাগে, ঘরে বাইরে হুম, প্রতিনিয়ত এরকম ছেলেদের লাগে। হ্যাঁ, তুমি আমাকে এতটুকুই খারাপ ভাববো না। খারাপ না, এগুলো তো ভালো কাজ, ভালো কথা তো এগুলো, এগুলো খারাপ হতে পারে নাকি? তাই না, কথাতেই বুঝতে পারতেছি তুমি আমাকে এতটুকুই খারাপ ভাবো। খারাপ আমি কেন ভাববো আপনাকে? আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষের তুলনায় হয় না। হ্যাঁ, তা তো বুঝতেই পারতেছি। কারণ আপনি যেদিকে যান 10 হাত দূর থেকে কারেন্টের মতো শর্ট করেন। আপনি কতটা পাওয়ারফুল, কতটা হট, এটা তো আর বলতে হবে না। তাই নাকি? হুম। হুম। আচ্ছা যাই হোক, আমি এখানে আসি, দেখা করতে পারবো না? না, দেখা করবো না, করবোই না, বলছি তো করবো না। ও, ঠিক আছে তাহলে। কারণ কতটা বছর গত হয়ে গেল, খুলনা চিটাগাং বেশি দূর নাই, প্রতি সপ্তাহে আপনি 2 দিন করে ছুটি পান, একটা বারো আসার প্রয়োজন মনে করলেন না, দেখার প্রয়োজন মনে করলেন না, নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। ওকে, আচ্ছা শোনো, আচ্ছা, হুম। তো আমি তোমাকে এখানে আসতে চাইছিলাম, আর উদ্দেশ্য ছিল যে তোমার সাথে দেখা করব। উদ্দেশ্যটা কি দেখা করার জন্য না অন্য কোনো কাজের জন্য আসতে চেয়েছিলেন? না না, উদ্দেশ্যটা জাস্ট তোমার সাথে দেখা করার জন্য। তাই? হ্যাঁ। আমাকে যেহেতু আশা করছেন, আসেন, সমস্যা নেই। আসার আগে আমাকে ফোন দিয়েন, আমি আপনাকে রিসিভ করব। তাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। প্রিয় দর্শক, সাবেক ডিআইজি নিজামের যে ফোন আলাপটা শুনলেন আজকের ভিডিওতে, এই বিষয়গুলো শোনার পর এবং এই ফোন আলাপটা শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।